দেখানোর চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো রিবুদার বিয়ের স্টার্টারে ছিল হচ্ছে কফি, আর তার সাথে ছিল পকোড়া আর পাঁপড় ভাজা। এটা খুবই একটা ইউনিক ডিশ। আর প্রথমেই আমি তাই নিয়ে নিলাম 1 প্লেট পাঁপড় ভাজা আর পকোড়া মিক্সিং করা। তো পকোড়াটা একটুখানি খেলাম আর পাঁপড় ভাজাটা খেলাম। তো তারপরে নিয়ে নিলাম 1 কাপ কফি, আর কফিটা সত্যি করে অসাধারণ হয়েছিল। তো তারপর আমি একটুখানি পকোড়া নিয়ে নিলাম। পকোড়াটা খুবই ভালো ছিল, চিকেনের পরিমাণটা ভালোই ছিল, কোটিংটা হালকার ওপর দিয়ে মোটামুটি ভালোই। তো আর আমরা ততক্ষণ একটুখানি পকোড়া খাই, আর তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ওকে। তারপর ফুচকা স্টলে এত লাইন অতিক্রম করা আমার পক্ষে সম্ভব ছিল না বলে আমি বে লাইনে ঢুকে ফুচকা খেয়ে নিলাম। তারপর পকাত করে একটা মুখে ফুচকা মানে চালান করে ভালো বলে সাইড দিয়ে কেটে গেলাম। আর বন্ধুরা, আইসক্রিমের স্টলে এত ভিড় ছিল, আমি আইসক্রিমের স্টল থেকে কোনো রকমে একটা আইসক্রিম নিয়ে সেখান থেকে কেটে একটুখানি ভিডিও করে নিলাম। তো এখানে সবাই সেলফি তুলছে। এই দেখতে হচ্ছে কালু। Emotional damage. এখানে ফটো তোলা হচ্ছে, সেলফি। ক্যামেরাম্যান রনি। खराब हो जाएगा। তো বন্ধুরা, আমরা এখন খেতে বসছি। চলো কি কি খাবার হয়েছে দেখা যাচ্ছে। তো মেন কোর্সের প্রথমেই দিয়ে দিল হচ্ছে ডিমের ডেভিল। ডিমের ডেভিলটা সত্যি খেতে খুব সুন্দর ছিল। তো বাকি আমার পাশের জনের থেকেই জেনে নাও। তো মেন কোর্সেই হচ্ছে আমাদের প্রথমে দিয়ে দিল নান, আর তার সাথে ছিল চানা মশলা পনির দেওয়া। ভালোই খেতে ছিল, দুটোর কম্বিনেশন সত্যিকারের পুরো অসাধারণ খেতে ছিল। একটুখানি হেভেন বাইটদের জন্য মুখে চালান করলে পুরো মিলিয়ে গেল মুখের মধ্যে। তো তারপরেই আমাদের দিয়ে দিল হচ্ছে ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল হচ্ছে মাছের ঝাল মতো গ্রেভিটা দিয়ে একটুখানি মাখিয়ে খেলাম। এই ছেলেটা অনেকক্ষণ ধরেই যেই জিনিসটাকে খুঁজছিল সেটা আমার পাতে পড়ে গেল। সেটা হচ্ছে ফ্রাইড রাইসের সাথে ছিল কষা মাংস, আর মাংসটার টেক্সচারটা তোমরা দেখতেই পাচ্ছ, ফিল্টার ছাড়াই দেখতে হেভি লাগছে। মানে তাহলে ভাবো কোন লেভেলের ছিল মাংসটা খুবই সফট ছিল। একটুখানি গ্রেভি দিয়ে মাখিয়ে খেলাম, পুরো নরম তুলতুলে মাংস। ওফ, ফ্রাইড রাইস দিয়ে দিলাম, কম্বিনেশনটা অসাধারণ ছিল। একটুখানি হেভেন বাইট দিলাম, পুরো মিলিয়ে গেল। আর তারপরেই দিয়ে দিল হচ্ছে চাটনি, পাঁপড়, আর যেটা একটুখানি আমি কাজু দিয়ে খেলাম। তারপর দিয়ে দিল হচ্ছে রসগোল্লা আর সন্দেশটা ছিল সুগার ফ্রি একটু, আর সন্দেশটা সত্যি করে খুবই ভালো ছিল। আর তারপর
চলে এলো রসগোল্লা, যেটা বাঙালির প্রত্যেকের বিয়েবাড়িতে একটা কমন। তো আমি ওটাকে এক গালে মুখে চালান করলাম। এ কী করছে তাই বুঝতে পারলাম না, তোমরা এর একটু কার্যক্রম দেখতে থাকো। এ একটুখানি আপসেট হয়ে গেছিলো লাস্টে খেতে খেতে, কারণ এ ভাবছে সবার বিয়েটাই খাচ্ছি আর আমার বিয়েটা কবে করব, কোনো পাত্রী খুঁজে পাচ্ছি না। তারপর খাওয়া শেষ করে দেখি না যে এখানে ঝগড়া করছে বাটি নেওয়ার জন্য, লাল নেবে না নীল নেবে। তো বন্ধুরা, আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম। আসলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আসলে একটু লজ্জা পায়, তো চলো সবাই সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও আর আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থেকো, এটাই সাপোর্ট করো। ভাইটার পাশে থেকো। আর চলো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে বা ব্লগে। তো আজকের জন্য এটা শেষ করলাম এখানে। বাই, শুভরাত্রি।